যে আমি যখন তৃণমূল কংগ্রেস শাসক দলের সাথে ছিলাম, পঞ্চায়েত স্তরে রাজনীতি করেছি, যে আমি রাজনীতির মধ্যে থেকে নিজেকে আলমারি বা পকেট ভরেছি। আমি তো রয়ে গেল, যদি শাসক দল জানতো যে সাইডের কোনো জনপ্রিয়তা নেই, তো 2 বছর কেস দিয়ে বাইরে রাখতো না। দেখলাম যখন আমার সাথে এরকম ঘটনা ঘটছে, তো সাধারণ মানুষের সাথে কি ঘটছে এতদিন। তবে আমি প্রতিশ্রুতি দিয়ে আমার যে কাজগুলো, আমি উন্নয়নমূলক কাজগুলো করব সেই লক্ষ্যে আগিয়েছি। কারণ আমি শাসক দলের মধ্যে থেকে কোনো নিজেকে ফুলিয়ে ফেপে তুলিনি। আমি তো চ্যালেঞ্জ করেছি যে কোনো এমন একটা তথ্য দেখাক শাসক দল, যে আমি যখন তৃণমূল কংগ্রেস শাসক দলের সাথে ছিলাম, পঞ্চায়েত স্তরে রাজনীতি করেছি, যে আমি রাজনীতির মধ্যে থেকে নিজেকে আলমারি বা পকেট ভরেছি। আমি তো তৃণমূলের কংগ্রেসের নেতারা তারা আলমারি আর পকেট ভরেছে, আমার তো কিছু নেই, তৃণমূল কংগ্রেসের থেকেও কিছু পাইনি। আজ আমি বিরোধী জায়গায় আওয়াজ যে তুলেছি তাতেও আমার কিছু চাপ হয়নি। তৃণমূলের মধ্যে দুর্নীতি উন্নয়ন কী ছিল, আমার জনসাধারণের কাছে বার্তা কী ছিল? উন্নয়ন তাকেই বলে যেখানে হসপিটাল থাকবে, যেখানে ইউনিভার্সিটি থাকবে, যেখানে দীর্ঘদিনের বাঁকড়ার যানজটের হৃৎপিণ্ড, এখানে একটা ফ্লাইওভার নির্মাণ হবে, এবং এখানে ইসলামিক মডেলের একটা স্কুল হবে, হাই স্কুল। এখানে প্রয়োজন ছিল যে একটা মহিলা পরিচালিত হসপিটাল, যেখানে মা বোনদের অনলি ট্রিটমেন্ট হবে। আমার এখানে প্রয়োজন ছিল যে টোটো চালক, ডেলিভারি বয়দের জন্য যে নিজের একটা জীবন বীমা। এখানে প্রয়োজন ছিল দর্জি ভাই, যারা এই যে বিড়ি শ্রমিকদের যেভাবে ভাতা দেওয়া হচ্ছে একটা পরিশ্রমিক, আমার চাওয়া পাওয়া ছিল যে দর্জি ভাইদের জন্য একটা ন্যূনতম পেনশন বা ভাতা গভর্নমেন্ট করুক, পরিচালনা করুক। আমার এখানে চাওয়া পাওয়া ছিল যে ছোট ছোট বাচ্চা নিজের ভবিষ্যতের জন্য ইন্টারনেট পরিষেবাটা ফ্রিভাবে পাক। এগুলো দাবি তুলে আমি রাস্তায় নেমেছিলাম। এখন দৌড়ে হতে চলে। কিন্তু বিরোধীদের অভিযোগ যে আপনি আপনার নিজের স্বার্থে প্রার্থী হয়েছেন এখানে, নিজের বাড়িতে ঢোকার জন্য প্রার্থী হয়েছেন এখানে, এছাড়া আপনার কোনো পরিকল্পনা নেই। যদি বিরোধী যারা শাসক দলের নেতারা এই কথাটা বলছে, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আমি প্রার্থী হয়ে ঢোকার হতো, তাহলে আমি এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি আমার প্রতিশ্রুতিগুলো তুলে ধরতাম না। আমি শাসক দলের থেকেও এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা পর্যন্ত করেছি, যে কীভাবে এরা জবরদখল করছে। আর রয়ে গেল, যদি শাসক দল জানতো যে সাইডের কোনো জনপ্রিয়তা নেই, তো 2 বছর কেস দিয়ে বাইরে রাখতো। আমি যখন বাড়িতে ঢুকে এসে গেছি ক্যান্ডিডেট হয়ে, তাহলে কিন্তু আমার প্রচারে নেওয়ার প্রয়োজনও ছিল না, আমি বাড়িতে আরামে থাকতে পারতাম। আমি আমার সাথে এরকম ঘটনা ঘটছে, তো সাধারণ মানুষের সাথে কি ঘটছে এতদিন।